সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি যে বোনের রক্ত পরীক্ষা করার জন্য এসছে। ওর শরীরটা একটু খারাপ তার জন্য। আর ও রক্ত নিতে গিয়ে তো বাবাকে বলছে তুমি দাঁড়াও, আমাকে বলছে তুই দাঁড়া। তো আমি ভিডিও করছিলাম ওর এক্সপ্রেশনটা নেওয়ার জন্য। আর রক্ত নিতে গিয়ে ও তো কান্নাই করে দিচ্ছিলো। তো দেখছো আমি ইন্ট্রো দিতেই ভুলে গেছি। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি রাখি, তোমরা দেখছো রাখিস টুকিটাকিতে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন আরেকটা ভিডিও স্টার্ট করলাম। আর দেখতে পাচ্ছ সকাল সকাল বোনের রক্ত নিচ্ছে। আর তো কান্না করে একাকার। আর আজ চলে যাব বাড়ি, তার জন্য তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেছি। আর উঠেই দেখছি ওর কান্নারা হচ্ছে, মানে সারা বাড়ি টেকা যাচ্ছে না। এইটুকুনি রক্ত নিয়েছে, ভাবছে কী হয়েছে, এত বড় মেয়ে তাও কান্না করছে। তো সুই ফোটাতে মানে সবারই ভয় লাগে, আমারও ভয় লাগে। তো বোনের এক্সপ্রেশনটা দেখেছো। আর এখানে দেখো ভাই সবাই রেডি হয়ে গেছে, কাকা কাকিমা আর আমি যাব একসাথে। কাকিমারা ব্যারাকপুর নেমে যাবে আর আমি ওখান থেকে বিধাননগর। তো কাকা কাকিমা সবাই রেডি হয়ে গেছে। রেডি হয়ে দেখেছো কীরকম শয়তানি করছে সব। তো তোমরা দেখতে থাকো। ওরা ছিল বাড়িটা ভর্তি ছিল, এই যেমনই ভর্তি ছিল, আবার তোরা চলে এসেছিস তাও ভর্তি ছিল, সব খালি। ভাই আর বোন আর ওই যে সবাই মিলে শয়তানি করছিল। আর এদিকে কাকিমারা রেডি হয়ে বসেছিল, ট্রেন লেট ছিল বলে তাই। আর আমিও তোমাদের একটু দেখিয়ে নিলাম। আর এই যে এখন আমরা বেরিয়ে পড়ছি। আর দুদিনের ব্লগ আমার স্টক হয়ে গেছে, মানে আস্তে আস্তে ছাড়বো। তো দেখতেই পাচ্ছ আমরা চলে আসছি রাস্তার দিকে। আর এখন উঠে পড়বো টোটোতে। আর জানো তো ব্যারাকপুর যখন কাকিমারা নেমেছিল, আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি তার জন্য তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, কাকিমারা যখন ব্যারাকপুর নেমেছিল তখন না আমি আর ওই ভিডিওটা তুলিনি। কারণ কি শরীরটাও ভালো লাগছিল না আর মনটাও ভালো লাগছিল না। আর যাতেই হোক 3-4 দিন একসাথে ভাইয়ের সাথে ছিলাম, সারাক্ষণ খুনসুটি লেগেই থাকতো। তো দেখতে পাচ্ছ আমরা এখন বেরিয়ে পড়েছি। আর যারা এই মাঠটা চেনো, তারা তো, যারা আমার ভিউয়ার্স যদি কাছাকাছি থাকো অবশ্যই কমেন্ট করো। এটা হচ্ছে ডাকাতগাড়ি মাঠ। আর আমরা মাঝদিয়া দিয়ে যাব। আর আমার ট্রেন ছিল 2:03-এর। তো তোমরা দেখতে থাকো। আর কি বলবো, এই যে স্টেশনে চলে এসেছি। আর ভাইয়ের শয়তানি এবার দেখতে থাকো তোমরা। আর ভাই এখানে খাচ্ছিল হচ্ছে ছোলা মাখা আর খাচ্ছিল। আর বলছিলাম দেখ, তো ওদিকে দেখছিল, এই করছিলাম। তারপর ট্রেন অনেকক্ষণ বসেছিলাম, তারপর ট্রেন আসলো। আর এই দেখো কাকাকে নিয়ে কি করছে এবার। আর এখানে দেখো ভাই কাকাকে এরকম করছে, কারণ ও আমাদের বাড়ি থেকে, মানে আমার বাপের বাড়ি থেকে ও কিছুতেই শ্রীরামপুর, মানে ওর নিজের বাড়িতে যেতে চাইছিল না। আমি ওকে ইশারায় বলছিলাম যে বাড়ি চ। আর এই কারণে কাকার ওপর ও রেগে গেছিলো। আর আমার ভাইয়ের বিষয় নিয়ে তোমাদেরকে অন্য এক সময় জানাবো, ঠিক আছে। আর কাকিমা ভাবছে এতদিন এখানে ছিলাম, আবার চলে যাব, আবার বন্দি খাঁচা, মানে শহরে তো সবাই বন্দি খাঁচায় থাকে, এর জন্য কাকা বলছে চুপ। আর এই দেখো বাইরের দৃশ্যটা, সকাল মানে বিকেল হয়ে গেছিলো। তো আমরা যেহেতু 2টো ট্রেন ধরেছিলাম, আমি ভুল করে সকাল বলে ফেলছি। তো এই কারণে কত সুন্দর লাগছে দেখো ওয়েদারটা। আর এখন সর্ষের ফুল, কি বলবো, খুবই সুন্দর লাগছে। তো তোমরা দেখতে থাকো। কাকিমারা ব্যারাকপুর নেমে গেছিলো। আর আমি তারপরে একা বাকি রাস্তাটা একাই এসেছি। আর ও তো আগেই চলে এসছে। আর এসে দেখছি ঘরের বেহাল অবস্থা, ঘরে না থাকলে যা হয়। তারপরে সব গুছিয়ে এখন রেখেছি। আর তারপরে এসে সব থালা বাসন ধুয়ে রান্না করতে বসেছি। আর বেশি ভিডিওটা বড় করছি না, তো তোমাদের দেখিয়ে দিই কী রান্না করছি। যে ডিম, আলু আর পটল বসিয়েছি। আর ডিম আলু দিয়ে ঝোল করব, আর হচ্ছে পটল ভেজে রাখবো। আজকের মতো এইটুকুনি ভিডিওটা করছি। আজকের মতো টাটা, দেখাবো অন্য একটা ভিডিওর সাথে। এখনকার মতো গুড নাইট, ভালো থেকো, সুস্থ থাকো। শরীরটা খুব ক্লান্ত লাগছে, তাড়াতাড়ি রান্না করে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো চলো, এখনকার মতো টাটা।